ওয়েলকাম ব্যাক। রামধনু হরর চ্যানেল থেকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আপনারা শুনছেন রামধনু হরর চ্যানেল। গভীর রাতে এক ভয়ের ঘটনা, ভয়ের গল্প আপনারা শুনছেন আপনাদেরই বন্ধুর মুখে। রামধনু হরর চ্যানেলে এক সত্য, এক বাস্তব ঘটনা। আজ থেকে ঠিক 7-8 দিন আগেকার ঘটনা। ঘটনাটা কার্তিক পুজোর ভাসানে 3-4 দিন পরেই ঘটেছিল। এই ঘটনা আমার আর মিসেসের সঙ্গে। আমরা প্রত্যহ রোজ বিকেল বেলায় হাঁটতে চলে যেতাম। বাড়ি থেকে দেবী রোডের দিকে হাঁটতাম, কখনো স্ট্যান্ডের দিকে হাঁটতাম, গঙ্গার দিকে। আমাদের চন্দননগর স্ট্যান্ড আপনারা সবাই দেখেছেন, সবাই জানেন। আবার অনেকেই জানেন আমাদের মানকুণ্ডু চন্দননগর থেকে দেবী রোডটা অনেকটা, প্রায় 10-12 কিলোমিটার হবে। তাই আমার বাড়ি থেকে আমরা সেদিন যতটা গেছিলাম তাও প্রায় 8 কিলোমিটার রাস্তা হয়েছে আসা যাওয়ার। এরকমই প্রত্যহ বিকেলবেলা 5টায় বেরিয়ে যেতাম। সেদিনও বেরিয়ে গেছিলাম বিকেল 5:30টায়। যখন সন্ধে ঘনিয়ে এসছে, অন্ধকার নেমে গেছে, পোস্টের একটাও আলো জ্বলছে না, দিল্লি রোডের দুদিকেই আম গাছ, বাঁশবন, ঝিঝি পোকা ডাকছে, মাঝে মাঝে দূর থেকে শিয়ালের ডাক। হঠাৎ মনে হলো আমার শরীরটা যেন কেমন যেন ভারী হয়ে যাচ্ছে। লোকে বলে রাস হালকা হলে এরকম নাকি চট করে দেখা পাওয়া যায়। আমিও অনেকবার দেখা পেয়েছি। এদের ভূতের বলতে পারেন, যা লোকেরা কেউ ভূত আছে বলে কেউ বলে বিশ্বাস করছি না, কেউ আবার বিশ্বাস করে। আমি তো উপলব্ধি করেছি অনেকদিন, সত্যি ভূত বলে কিছু জিনিস আছে, বা ভয় কিছু জিনিস আছে, যা সেদিন আমার স্ত্রী মানে আমার ওয়াইফ এত সাহসী, সেদিন সেও ভয় খেয়ে গেছিল। হঠাৎ মেঘটা কালো হয়ে এলো। একে তো রাস্তার আলো জ্বলছে না, দুদিকে জঙ্গল, আম বাগানে ভর্তি, দিল্লি রোডে যাওয়ার রাস্তায় বাঁশবন। হঠাৎ মনে হলো আমাদের পেছনে কেউ যেন হেঁটে হেঁটে আসছে। একবার পেছন ফিরে তাকালাম, মিসেস বলল একদম সামনের দিকে হাঁটো, পিছনে তাকিও না। শুধু পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসছে বারবার, একটু শুনে যাও না, একটু শুনে যাও না, একটু দাঁড়িয়ে যাও না, একটু দাঁড়িয়ে যাও না। আমার মিসেস আমার হাতটা শক্ত করে ধরলো, বললো জোরে জোরে পা চালাও, জোরে জোরে পা চালাও। হঠাৎ বিদ্যুৎ জোরে চমকে উঠলো, একটা যেন কোথার বাজ পড়ার শব্দ হলো। তখনও বৃষ্টি নামেনি, ঠান্ডা বাতাস বইতে লাগলো। আমি আর মিসেস বললাম আমরা তো ঠান্ডা বাতাস দিচ্ছে, যদি বৃষ্টিতে ভিজি জ্বর এসে যাবে। হঠাৎ সামনে দেখি একটা আম বাগানের মাঝখানে বাঁশের মাচা করা, লোক বসে ওর ওপর হাওয়া খায়, বা ওই আম গাছে ফল এলে ওই দড়ি দিয়ে টান দিয়ে হনুমান পাখি এসব তাড়ানোর জন্য বাজায়, ঘটাং ঘটাং করে আওয়াজ করে। তাই ওই মাচাগুলো আম বাগানের মাঝখানে। হঠাৎ দেখি ওই মাচাটার পাশেই একটা একতলা ভাঙাছোড়া বাড়ি। আমরা দেখি মিসেসকে বললাম চলো দৌড়ে গিয়ে ওইটায় একটু ঢুকে পড়ি, সামনে অন্তত বৃষ্টিটা থেকে বাঁচি। বলতে বলতে ঝমঝম করে বৃষ্টি এসে গেল। আমরা দৌড়ে গিয়ে সেই ভাঙা দরজা নেই, জানলা নেই, ভেতরটা যেন জঙ্গল হয়ে গেছে। হঠাৎ ভেতর থেকে কিরকম যেন বাচ্চার
হাসির শব্দ কে কথোপকথন করছে, শুনতে পাচ্ছি। হাসির শব্দ শুনতে পাচ্ছি, কে কথোপকথন করছে। তারপর আমি একবার উঠে মারলাম ভেতরটা। আমার মিসেস রাতে আমার হাঁটতে বেড়ে যখন একটা টর্চ নিবে, টর্চের আলোটা দুবার তিনবার জ্বালাবার পর ব্যাটারিটা লুজ হয়ে গেল, ঢাকানি দিতে জ্বলে উঠলো। ভেতরটা দেখলাম অন্ধকার, কিন্তু জঙ্গলের মতো গাছ গাছালা ঘরের ভেতর হয়ে গেছে। ভেতরে বোধ হয় সাপ খোপও হয়ে আছে। ভেতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ, তারপর একটা বাচ্চার কথোপকথন ঘরের ভেতর থেকে ভেসে আসছে, কিন্তু চারদিকটা আম্বর, জঙ্গলে ঘেরা, তার মাঝখানে বাড়িটা। হয়ে গেল। আমার মিসেস বলল, তাড়াতাড়ি করে এখান থেকে ভিজে যাই, তাড়াতাড়ি করে তবু। আমি আর মিসেস আমার হাতটা শক্ত করে ধরলো। মিসেস জানে আমার রাস্তা খুব হালকা, মিসেসের রাস্তা খুব ভারী, তাই মিসেস হাতটা শক্ত করে ধরে আমাকে বলছে দৌড় লাগাও। আমি ওই বাগানের ভেতর দিয়ে এসে রাস্তার উপর দিয়ে দৌড়তে লাগলাম। দৌড়চ্ছি আর পেছনে মনে হচ্ছে দাঁড়িয়ে যাও, একটু দাঁড়িয়ে যাও, কেউ যেন কনস্ট্যান্ট বলে যাচ্ছে। আমি সে দৌড়তে একটু দাঁড়িয়ে যাও, কেউ যেন কনস্ট্যান্ট বলে যাচ্ছে। আমি সে দৌড়তে ঠিক স্টেশনের মুখ পর্যন্ত এসছি। যখন ওই পাগলাগাড়ো মেন্টাল হসপিটালের আলোগুলো জ্বলছে, সুপ্রিম কলেজের আলোগুলো জ্বলছে, ওইখানে এসে একটা গেটের সামনে একটা রক, একটা ফ্ল্যাটে কমপ্লেক্সের একটা রকটায় খানিকক্ষণ বসলাম। এখানকার সিকিউরিটি বলল, দাদা আপনি বোধহয় ভয় খেয়ে গেছেন। আমার মিসেস বলল, হ্যাঁ উনি ভয় খেয়ে গেছেন। বলল ওই দিকে বাঁশ বাগান, যেখানটায় আম বাগান, ওই দিকটায় রাত্রিবেলা অন্ধকার হয়ে গেলে, এখন সেদিনকেও একজন অজ্ঞান হয়ে পড়ে গেছিল। পরে জানতে পেরেছিলাম ওই যে বাগানে একজন গলায় দড়ি দিয়েছে, একটা লোক, বয়স্ক লোক, 50 বছর বয়স। সেই লোকটি দুদিন ওই গাছে ঝুলছিল। পাশ দিয়ে একটা লোক সকালবেলা সাইকেল করে যাচ্ছিল, রাস্তাটার পাশ দিয়ে দেখছে একটা ধুতি পরা, ফতুয়া পরা লোক গাছে ঝুলছে। আমার শোনার পর বাড়িতে এলাম। আমার সেই রাতে প্রচন্ড জ্বর এসে গেল। আমি জ্বরে থরথর করে কাঁদছিলাম। তারপর প্যারাসিটামল ছিল, প্যারাসিটামল ট্যাবলেট মিসেসকে বললাম রাত্রিবেলা, মিসেস খাইয়ে দিল একটা, পরের দিন একটা খেলাম। দুদিন বিছনা থেকে উঠতে পারিনি। সারা মাথাটা যন্ত্রণা, ঘাটটা ভারী হয়েছিল। মনে ছিল আমার শরীরের মধ্যে কেউ যেন চেপে বসে আছে। আমার আর আমার মিসেসের পথ চলার পথে ঘটেছিল। রোজ ইভিনিং ওয়াক করতে বেরোনো, তারপর থেকে এখন আর ওই দিকে হাঁটতে যায় না। গেলেও সকালের দিকে যায়, বিকেলের দিকে হাঁটলে যদি স্ট্যান্ডে যায়, গঙ্গার দিকে, গঙ্গার ধারে আমাদের স্ট্যান্ড আছে, সেখানে শুনছি গ্রাম থেকে খরচ আপনারই বন্ধুর কণ্ঠে শুনলে তারই জীবনে বাস্তব ঘটনা।